মা, বাবা, আপনারা আপনারা বুঝতেই পারছেন যে আমি আপনাদের সব কথা বলে উঠতে পারিনি, কিন্তু আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি সত্যি খুব খুশি যে আপনাদের আমি পেয়েছি। আমার একদমই ইচ্ছে নেই আপনাদেরকে এভাবে ছেড়ে যাওয়ার, কিন্তু যেতে হবে। একজনকে দেওয়া কথাটা আমায় রাখতেই হবে। এক্ষুনি যার মেসেজ এলো সে একজন মেয়ে তো, তার সঙ্গে দেখা করতে যাচ্ছিস তো? তাহলে আমরাও একসঙ্গে যাব, দেখা করে নি নিজের বৌমার সঙ্গে। তুই আয়, আমরা বাইরে অপেক্ষা করছি। যে মেয়েটিকে আপনাদের বৌমা করে আনতে চাই সে তো আমার উপর রেগে আছে, কিন্তু যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তার সাথে আমার একটাই সম্পর্ক, শত্রুতার। গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি সবাইকে প্রমিস করেছিলাম যে আজ একটা বিশেষ মানুষের সঙ্গে আলাপ করিয়ে দেব। মিট মাই বয়ফ্রেন্ড আঞ্জ। হ্যাঁ জানি যোগ্যতাই আমাদের থেকে একটু কম, কিন্তু তাতে কি হয়েছে গাইজ? একটা সাধারণ শ্রমিকেরও তো একটা মন থাকে। একটা ভাড়া করা জামা পরে লেজ নাড়তে নাড়তে চলে এসেছিস? এই মা, এই ইটালির পোর্সেলেন ভাসটা আমাদের ফ্যামিলির আর্ট কালেকশনের একটা পার্ট। ছিল এর ক্ষতিপূরণ আপনারা কি করে দিতে পারবেন? হ্যাঁ, আপনার বাকি জীবনটা অন্যের বাড়ির বাসন মেজে? তোমার যা বলার আমায় বলো, আমি দেব ক্ষতিপূরণ। ভেরি ইন্টারেস্টিং। তাহলে মিস্টার শাহ এটা বলুন তো, এই ভাসটার দাম কত ছিল? ম্যাডাম, পুরো পৃথিবীতে এরকম অ্যান্টিক পিস দুটোই আছে। এর দাম অন্তত হবে 90 লাখ। 90 লাখ? বিক্রি হয়ে গেলেও কখনো এত টাকা ইনকাম করতে পারবে না। কিন্তু হ্যাঁ, যদি আমি চাই তাহলে এই মহিলাকে তার ভুলের জন্য ক্ষমা করে দিতে পারি। শুধু তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে সবার সামনে হাঁটু কেড়ে বসে আমাকে বিয়ের জন্য প্রপোজ করতে হবে। ছেলেকে কেউ এভাবে ছোট করবে আমি দেখতে পারবো না। বন্ধ করে সব। মনে হচ্ছে আংশ আর এই সবাইকে আজ আমাদের সত্যিটা বলার সময় হয়েছে। প্লিজ। ওকে, আমি দেব 90 লাখ। আমি দেব 90 লাখ টাকা। তুমি, তোমার নাম এস সামথিং রাইট? শালিনী। তোমাকে একটু মনে করিয়ে দিই, তুমি হলে আমার বাবার সেক্রেটারি, আর তোমার স্যালারি 2 লাখ টাকা। ইউনো, তোমার এতগুলো টাকা রোজগার করতে 50 বছর লেগে যাবে। বা হয়তো 50 সেকেন্ডও লাগবে না। ওই যে আমার নামে এস আছে, শালিনী সাক্সেনা, প্রতাপ সাক্সেনার মেয়ে আমি। সেই প্রতাপ সাক্সেনা যে মুম্বাইয়ের নায়কদের সমস্ত বিজনেস হ্যান্ডেল করে। শালিনী? সরি আংশ, আমি তোমাকে এই কথাগুলো বলিনি। অ্যাকচুয়ালি একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। ভেরি নাইস, ভেরি নাইস। যদি তোমার আসল উদ্দেশ্য মানুষকে হাসানোই হয়, দেন ওয়েল ডান বেব, ভেরি নাইস। কিন্তু কি বলতো, মজাটাও নিজের যোগ্যতা অনুযায়ী করা উচিত না? প্রতাপ সাক্সেনার মেয়ে, হোয়াট নেক্সট? সঞ্জয় নায়কের বৌমা? ম্যানেজার, your hands relax. সরি, ইটস ডিক্লাইন। What? আরেকবার ট্রাই করুন। ওকে, সরি, अगेन ডিক্লাইন। কি হলো ম্যাডাম? প্রতাপ সাক্সেনার সব সম্পত্তি ডাকাত লুটে নিয়ে চলে গেল? এখনো তো শুধু তোমাকে আমি আমার হাতের জোরটা দেখালাম। যদি আঞ্জ এখনই হাঁটু কেড়ে বসে আমাকে প্রপোজ না করে, তাহলে আমি আমার চেয়ারের ক্ষমতা দেখাতেও বাধ্য হয়ে যাব। কতক্ষণ আমরা দাঁড়িয়ে রঙ্গতামাশা দেখব? আমার ছেলে মাথা নত করবে না। বডিগার্ড! আরে এই চলো ছাড়! কি?
চলুন বলছি। আরে না না প্লিজ আমার মা বাবাকে যেতে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার যা বলার আমায় বলো, যা করানোর আমায় দিয়ে করাও, কিন্তু প্লিজ আমার মা বাবাকে যেতে দাও। না প্লিজ আমার কথাটা শোনো প্লিজ। আমি হাত জোর করে বলছি তোমায়, প্লিজ আমার মা বাবাকে যেতে দাও। না অংশ, না আমি সবকিছু করতে রাজি আছি, যা তুমি বলবে প্লিজ। না খবরদার যদি ওর সামনে মাথা নত করেছো তুমি। না হলে কি প্রতাপ সাক্সেনাকে ফোন করবে? একদম। সাহস কি করে হয় তোমার এখানে ফোন করার? গিয়েছিলে বক্সি ইউনিটে অ্যাসিস্ট করতে, আর তুমি ওখানেই থেকে গেলে। যদি তুমি এখানে না আসতে চাও তাহলে আমাদের সঙ্গে কথা বলারও কোনো প্রয়োজন নেই। তুমি এখানে আবার নতুন কোনো নাটক করার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। ওকে, গেট আউট। সিকিউরিটি, চিন্তা করো না মিসেস, শালিনী কোথাও যাবে না। আমার তোমাকে দরকার আছে, এবং সেটা এক্ষুনি। তাড়াতাড়ি এসো। আমাকে তো এক্ষুনি বেরোতে হবে, ইটস আর্জেন্ট। একজন মহিলার সাথে কেমন ব্যবহার করা উচিত সেটা তোর মা বাবা তোকে শেখায়নি? ভেরি ইন্টারেস্টিং। এই ভিখারিগুলোর জন্য পার্টিতে এন্টারটেনমেন্ট শেষই হচ্ছে না। বাট ইউ নো হোয়াট, আসল মজা তো তখন হবে যখন শালিনীকে পুলিশ টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে। আর আংশ, মাই লাভ, যতক্ষণ না তুমি এই ভার্সের 90 লাখ টাকা দিতে পারছো, তুমি এখানেই থাকবে আমার সাথে, আমার পোষা কুকুর হয়ে। না শালিনীর কোনো দোষ নেই, প্লিজ প্লিজ তুমি পুলিশকে ডেকো না। এত চিন্তা তোমার ওর জন্য? আমিও দেখতে চাই যে তুমি ওকে বাঁচানোর জন্য কি কি করতে পারো। আমিও একটু দেখি আমার পোষা কুকুরটা কতটা বিশ্বস্ত। ভেবে নাও, আমার হাত এত দূর পৌঁছতে পারে যে তোমার ওই শালিনী 3-4 বছরের জন্য জেল খাটতে পারে। ঠিক আছে না ম্যাডাম, আমি আপনার পোষা কুকুর হওয়ার জন্য তৈরি। সেটা পারবে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমার সামনে হাঁটু গেড়ে বসে দেখাও। দাঁড়াও। আচ্ছা, তাহলে এই সে। আর তুমি কে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই পার্টিতে যারা ইনভাইটেড তারাই আসতে পারবে। আচ্ছা, তাহলে আপনি আসবেন কখনো আমাদের প্রাসাদে, তখন আমি আপনাকে দেখাবো যে বড় লোকদের পার্টি কেমন হয়। এই অ্যান্টিক ভাসটা পৃথিবীতে মাত্র 2টোই কপি আছে না? আর এর আরেকটা কপি আমার বাবা হেমন্ত বর্মার কাছে আছে। টিয়া বর্মা, নামটা নিশ্চয়ই শুনেছেন। আরে সঞ্জয় স্যার, গীতা ম্যাডাম, আপনারা এখানে? না ম্যাডাম, আমি মানছি আমার কাজ বিশ্বাসযোগ্য, কিন্তু আমি কারোর বিশ্বস্ত কুকুর হব এতটাও খারাপ দিন আসেনি আমার। তোমরা শোনো, চলো। স্যার একটা কথা বুঝতে পারছি না, আপনারা এত বড় মাপের মানুষ হওয়ার পরেও এই গরিব হওয়ার নাটক কেন করছেন? মানুষ তার সন্তানের জন্য কি না কি করে হেমন্ত। অনেক বছর পরে আমরা আমাদের সম্পত্তি পেয়েছি, আমাদের হারিয়ে যাওয়া ছেলে আংশ। হেমন্ত, তুমি জানো আমার অনেক শত্রু আছে, আর ওরা যদি এই কথা জানতে পারে যে আংশ আমার ছেলে, তাহলে কিন্তু ওর ক্ষতি হতে পারে। তাহলে কি ও গোটা জীবনটাই এভাবেই গরিব হয়ে খেটে খেটে মরবে? কখনো পরিশ্রম করে বেঁচে থাকা
মৃত্যুর থেকে ভালো হয় হেমন্ত। এই কথাটা যেন কেউ জানতে না পারে হেমন্ত, মাথায় রেখো। শালিনী মা, আজ তুমি আমাদের জন্য যা করলে, আমার অংশের জন্য যা করলে, জানি না তার ঋণ আমি কিভাবে চোকাবো তোমায়। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আন্টি। তোমার মতো একটা কর্তব্য আমারও আছে। তুমি কি আমায় একটা সুযোগ দেবে সেই কর্তব্যটা করার জন্য? যদি তুমি আমায় ডিনারে নিয়ে যাও তাহলে। প্রতাপ সাক্সেনার মেয়ে এবার রাস্তার লোকেদের সাথে সম্পর্ক পাতাচ্ছে। তুমি কি ভুলে গেলে বিক্রান্ত রাঠোরের ফিয়ন্সে তুমি? আপনি নিশ্চয়ই আপনার মেয়ের ভালো চান, তাই না? আর আপনার মেয়ে ভালো আমার ছেলে অংশের সাথেই থাকবে। ও জাস্ট শাট আপ। শোন এদিকে আয়। আজ অবধি আমি আমার মেয়ের সব ইচ্ছা পূরণ করে এসেছি, কিন্তু এইবার এই ভিখারিদের সাথে সম্পর্ক পাতানোর জন্য আমি ওর ইচ্ছা পূরণ করব না। আদৌ কি জানো বিক্রান্ত রাঠোর কত দূর যেতে পারে? তোমার মতো নর্দমার পোকাদের উনি নিজের জুতোর তলায় রাখেন। আমায় ক্ষমা করে দিও শালিনী, আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমি চাই না আমার মা বাবা আমার ভালোবাসার মূল্যটা তাদের সম্মান দিয়ে চোখান। ঘৃণা করি আমি বিক্রান্তকে। জোর করে করা এই আশীর্বাদকে আমি মানি না। আরে এই শালিনী, কি যায় আসে? যদি প্রতাপ সাক্সেনার এই সম্বন্ধে মত থাকে তো। কমন শালিনী, অনেক হয়েছে। তুমি তো জানোই বিক্রান্ত আমাদের সকলকে ধরম পাটিলের পার্টিতে ইনভাইট করেছে। ধরম পাটিল, ওদের কি ওখানে কি বাসন ধোয়ারও যোগ্যতা আছে? ভিখারি কোথাকার। একদম ঠিক বলেছেন আপনি, আমাদের যোগ্যতাই তো নেই। কিন্তু হয়তো এই পার্টিতে ভিআইপি রোতে বসার ইনভিটেশন আছে আমাদের কাছে, দেখুন। আমার মনে হচ্ছে এটা তোমরা এই ঝাড় দিতে দিতে কোথাও এটা খুঁজে পেয়েছো। মা, এই এই পাসটা তোমার কাছে কি করে এলো? ভাগ্যের চোরে বাবা, ওই আমি আর তোর বাবা পরিষ্কার করছিলাম তখনই পেয়েছি এই ভিআইপি পাসটা। কপাল। আপনার পাসটা প্রয়োজন হলে রাখতে পারেন। আমরা কি করব পার্টিতে গিয়ে? ধরম পাটিলের টেবিলে গিয়ে বসে খেতে তো পারবো, কিন্তু কথা তোরাই না বলতে পারবো। আপনারা যান। শুধু এটুকুই বলতে চাই যে এরা দুজন একে অপরকে খুব ভালোবাসে। এদের ভালোবাসাটার মূল্য ধরবেন না। মূল্য তো উনি আগেই ধরেছেন আন্টি। প্রথমে বিজনেসের জন্য বিক্রান্তের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট করিয়ে, আর এখন একটা পার্টি ইনভিটেশনের জন্য আমার ডিল করছে। তুমি কি জানো ধরম পাটিলের সঙ্গে এক টেবিলে বসে ডিনার করার কি মানে? এক্স্যাক্টলি। আমি বিজনেসম্যান, বুঝলে? বিজনেসম্যান। আমি ডিল সবসময় করি লাভের কথা ভেবেই, কিন্তু আফসোস এইবার আমার মেয়ে আমার লোকসান করিয়ে দিল। শালিনী, তুমি তোমার বাবার কথায় মন খারাপ করো না। তুমি তো জানোই ভালোবাসা কোনো লাভ লোকসানের হিসেব নয়। আজ তুই নিজের মা বাবা তো পেয়ে গেলি, কিন্তু জানিস তোর একজন দাদুও আছেন। দাদু? আর আমি চাই যে তুই তার সঙ্গেও দেখা কর। এক মিনিট। এরকম আরও গল্প শোনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।